145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! তাহলে পশ্চিমবঙ্গে মুঘল যুগের সূচনা হয়ে গেল। মুঘল যুগের সূচনা কে করলেন? হুমায়ুন, যে নিজেকে বাবরের পুত্র বলে দাবি করে। হুমায়ুন কয়েক মাস আগে কি বলেছিল? হিন্দুদের কেটে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। সে করলো বাবরি মসজিদের উন্মোচন। বাবর কি করেছিলেন? একই কাজ করেছিলেন। হিন্দুদের লক্ষ লক্ষ হিন্দুদের মৃত্যুর সাথে লক্ষ লক্ষ হিন্দুদের কেটে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। তার পুত্র হুমায়ুন। হয়ে গেল বাবরি মসজিদের সূচনা। কে সূচনা করলেন? কোথা থেকে লোক এলেন? সৌদি আরব থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি আরব থেকে লোক এসে বাবরি মসজিদের সূচনা করলেন। বাবর কোথাকারের লোক ছিলেন? আরবে। এখনো মাথায় ঢুকছে না? এখনো মাথায় ঢুকছে না? না, আর কবে ঢুকবে? পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল। আমরা 35%। পশ্চিমবঙ্গে যেটা বলবো সেটা হবে। কারা বলেছিল? হুমায়ুন। প্রশাসনকে চ্যালেঞ্জ দিয়েছিল, কারোর কিছু করার থাকলে করে দেখা। আটকাতে পারলো? উল্টে প্রশাসন তাকে পুলিশি সুরক্ষা দেয়া হলো। আটকাতে পারলো? এখনো বুঝতে পারলে না? বাবর যুগের সূচনা হয়ে গেল। ওই সৌদি আরব থেকে লোক এসে বাবরি মসজিদ উদ্বোধন করলো। আপনি জানেন তো সৌদি আরবে গিয়ে একটা রাম মন্দির করবে? বলুন, কিছুতেই হবে না। ভাবুন তো, যারা আপনাকে সম্প্রীতির বাণী শোনায় তারা বাবরি মসজিদের বিরোধিতা করেছে। বাবর কে ছিল? বাবর একজন লুটেরা। ভারতবর্ষে এসে শাসন করতে এসে, লুটতে এসে অকাত্যভাবে হিন্দুদের অত্যাচার করেছে। আপনি মনে করেন যারা এখন বাবরকে সমর্থন করে তারা হিন্দুদের ভাই ভাবতে পারে? যারা হিন্দুদেরকে ভাই ভাবে, সত্যি সত্যি যারা বলে একই বিন্দে দুটি কুসুম, তারা কখনো বাবরকে সমর্থন করবে না। কারণ যে বাবর লক্ষ লক্ষ হিন্দুদেরকে মেরেছে, অত্যাচার করেছে, হাজার হাজার হিন্দু মন্দিরকে ভেঙে দিয়েছে, সেই বাবরকে সমর্থন যারা করে তারা কখনো হিন্দুদের ভালোবাসতে পারে না। কোন অরিজিনাল ভারতীয় যারা ভারতকে ভালোবাসে তারা বাবরকে সমর্থন করতে পারে না। সেই বাবরকে যারা সমর্থন করে মসজিদ করলো তারা আজ যাক হিন্দুদের কখনো ভাই ভাবতে পাবে না। যদি মনে করেন এটা আপনাদের ভুল ধারণা। এখনো বলছি, মসজিদের বিরোধিতা আমি নই। ভারতবর্ষ সবাইয়ের দেশ, সেখানে মন্দির হবে, মসজিদ হবে, গির্জা হবে। মন্দিরের কোনো বিরোধিতা আমি করছি না। আমার বিরোধিতা বাবরের নামে। বিরোধিতার কারণ বাবর ভারতবর্ষে লুটতে এসেছিল, লক্ষ লক্ষ হিন্দুদের উপরে অত্যাচার করেছে বাবর। সেই বাবরের নামে হয়ে গেল। কেউ কিছু বললেন না, চুপ থাকলেন। তৈরি থাকুন, তৈরি থাকুন। জানেন তো 1946 সালে সারা বিশ্বে মোটে 6টি ইসলামিক দেশ ছিল। এখন সারা বিশ্বে ইসলামিক দেশ কটা? 58টা। একটাই প্রথা, যেখানে ওরা সংখ্যায় কম সেখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আর যেখানে ওরা সংখ্যায় বেশি সেখানে ইসলামিক রাষ্ট্র। তাদের দেশ চাই। আজকে কি বলছে জানেন হুমায়ুন কবির? আজকে বলছে পশ্চিমবঙ্গের মোটামুটি 90টা বিধানসভা আসনে ওদের সংখ্যাগরিষ্ঠতা আছে। আজকে দাবি করেছে হুমায়ুন কবির, খবর দেখে নিন। বলছে 90টা আসনেই তাদের মুসলিম প্রার্থী দিতে হবে। মুসলিম প্রার্থী 90টা জিতলো, যেদিন 147টা পার হয়ে যাবে সেদিন বলবে আমাদের পশ্চিমবঙ্গে মুসলিম মুখ্যমন্ত্রী দিতে হবে। আর যেদিন আরো সংখ্যায় বেশি হয়ে যাবে তারপরে বলবে পশ্চিমবঙ্গকে আলাদা ইসলামিক রাষ্ট্র করতে হবে। এটাই প্রথা, যুগ যুগ ধরে এটাই চলছে। ইতিহাস দেখুন, ইতিহাস দেখে বুঝতে পারবেন। তাই আর ঘুমানো নয়, নিজেদের অস্তিত্ব বাঁচাতে নিজেরা এক হন।